হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সকলকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলো সাপোর্ট করার জন্য। আর আজকে হচ্ছে গিয়ে আমাদের মর্নিং চ্যালেঞ্জের 19 নম্বর দিন। আর এই 19 নম্বর দিনেও আমরা উঠে পড়েছি সকাল সকাল। দেখেন এখন ঘড়ির কাঁটায় বাজে কত, 4:49। আর 4:49 আমরা দুজনে দেখেন চলে এসেছি এই জায়গায়। আর এখন আমরা যাচ্ছি আপনাদেরকে একটা খুব সুন্দর মন্দিরে নিয়ে যাচ্ছি। আর সেইখানে নিয়ে গিয়ে আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য আজকে দর্শন করাবো। ঠিক আছে, তো ভিডিওটি আপনারা সঙ্গে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আমরা এখন দুজনা এখন রেডি হয়ে সেই জায়গায় যাচ্ছি। আর আপনারা তো জানেন, কালকে আপনাদেরকে বলেছিলাম শান্তিপুর আলুর মাঠে যে নামযজ্ঞর আয়োজন করা হয়েছে প্রত্যেক বছরের ন্যায় এবছরও। তা সেই এবছরের নামযজ্ঞের যে স্নানযাত্রা, সেই স্নানযাত্রার ভিডিও আমাদের চ্যানেলে আপনারা আজকেই দেখতে পারবেন একটু পরে। কারণ কালকে স্নানযাত্রায় যাওয়া হয়েছিল সকাল ওই 9টা নাগাদ। হ্যাঁ, তো তখন আমরা কাজে চলে গিয়েছিলাম। আর ভিডিওটা এডিট করা হয়নি। রাত্রে ছিল হচ্ছে গিয়ে নীলাকীর্তন। হ্যাঁ, রাত্রে নীলাকীর্তন ছিল, যার জন্যে ভিডিওটা আর আপলোড করা হয়নি। তারপরে আজকে আপনারা সব দেখতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে, অথবা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক ওই পেজের মাধ্যমে। তো আমাদের ফেসবুক পেজটা যদি কেউ ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে নেবেন। আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নীলাকীর্তন কেউ দেখতে চাই তাহলে দেখাতে পারি। আমরা আগামীকাল আমরা ক্যামেরা বন্দিও করেছি সেটা। হ্যাঁ, আগামীকাল রাত্রিরে আমরা রাত 12টা পর্যন্ত কিন্তু নীলাকীর্তন আমরা ক্যামেরাবন্দি করেছি। সেটা আপনারা আমাদের এই চ্যানেল অথবা পেজের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন। আর আজকের থেকে কীর্তন শুরু হবে, চলবে 3 দিন। বৃহস্পতিবার রাত্রিরে হচ্ছে রাসলীলা আছে, তা আপনারা আসবেন রাসলীলা দেখতে। আর দুপুর শুক্রবারে হচ্ছে গিয়ে নগর কীর্তন আর ভোগ হবে। ঠিক আছে, তো আপনারা আসবেন সব ভক্তরা। তো দেখতে পাচ্ছেন এখন আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি সেই মন্দিরের ওইখানটায় গিয়ে আপনাদেরকে দেখাবো সেই জায়গাটা। আর রাসলীলা যদি কেউ দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা লাইভেও দেখাবো এবং লাইভের পরে আপলোড করে সেটাও আপনাদেরকে দেখাবো। যদি আপনারা রাসলীলাটা দেখতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ঠিক আছে, যদি দেখতে চান আমাদের কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমরা সেটাও ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাতে পারবো। তো চলুন আস্তে আস্তে আমরা সেই মন্দিরের কাছে যাই এবং গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কারণ আমরা প্রত্যেক দিন চ্যালেঞ্জ নিয়েছি যে আমরা প্রত্যেক দিন ভোরবেলা উঠবো এবং আপনাদেরকে এক একটা এই শান্তিপুরের মধ্যেই এক একটা মন্দির দেখাবো। আর যদি পারি তো একটু দূরে গিয়ে সেই কমেন্ট যদি আপনারা দেখতে চান কোনো জায়গা, তো আমরা সেই সব রিকোয়েস্টও আপনাদের রাখবো, কারণ আমরা রাখছিও। ঠিক আছে, তো কালকে আমরা ওই নীলাকীর্তন রেকর্ড করে বাড়ি গিয়ে রেডি হয়ে ঘুমাতে ঘুমাতে মোটামুটি 12:30 বেজে গেছিলো। আর তারপরেও আমরা আজকে উঠেছি, কারণ আমাদের যেটা উঠতেই হবে তাই সেটা উঠেছি। চলুন তোমাদেরকে সেই মন্দিরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা প্রায় রাস্তা চলে এসেছি মন্দিরের কাছাকাছি। ঠিক আছে, প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর একটু ভিডিওটা আজকে একটু কালচে কালচে ভাব লাগছে, কারণ মনে হচ্ছে আকাশ খুব মেঘলা। ঠিক আছে, এই সময় নাইলে আলো বেরিয়ে যায়, রোদ বেরিয়ে আসে প্রায়। আর আপনারা যে কীর্তনটা শুনতে পাচ্ছেন, দেখেছেন যে নামটা, এই নামটা হচ্ছে এই যে আমাদের আলুর মাঠে এইখানে তোমার হচ্ছে নাম কীর্তন যে হচ্ছে, তো আজকের থেকেই তো শুরু। তো সেইটাই আজকে আপনারা অধিবাসটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আপনাদেরকে এখন আস্তে আস্তে সেই মন্দিরে নিয়ে চলে এসেছি। দেখো এই যে পাশে একটা খুব সুন্দর শিব মন্দির, এটা হ্যাঁ শিব মন্দির, খুব সুন্দর একটা শিব মন্দির রয়েছে, দেখাচ্ছি। দেখেন 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 পাশে একটা কি বড় বট গাছ। এই বট গাছটা বহুত পুরনো বট গাছ। ঠিক আছে, মন্দিরের দুপাশে দুটো আছে, এই পাশে একটা আছে আর এই যে এই পাশে একটা আছে। দেখুন দুপাশে দুটো বট গাছ আছে বিশাল। আর এই যে সামনে যে মন্দিরটা, এই মন্দিরটা দেখেন কত সুন্দর মন্দির। দেখেন বুঝলেন, এটা হচ্ছে 1 নম্বর কলোনি বাজার। এই যে 1 নম্বর কলোনি বাজারের ঠিক পাশে এই যে এখানটায় 3 রাস্তার যে মোড়টা আছে, এই মোড়টার একদম এইখানটায় এই মন্দিরটা অবস্থিত। দেখো অনেকে তো চেনো। আর হ্যাঁ, আলুর মাঠে যে চড়কটা হয় সেই চড়কের মন্দির। তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটুখানি মন্দিরটা দেখাচ্ছি, ভালো করে দেখো।
তো অনেকে তো মন্দিরটা তোমরা হয়তো দেখেছো, কিন্তু বেলায় দেখেছো, অনেকে তো এই ভোরের আলোয় দেখোনি 5টার দিকে। হ্যাঁ, এই ভোরের আলোয় তো আর মন্দিরটা দেখোনি, তাই ভোরের আলোয় দেখো মন্দিরটা কেমন সুন্দর লাগছে, আর ঠাকুরটাও দেখো ভেতরে কেমন লাগছে। এখন তো তোমার গেটে তালা দেওয়া, তাই জন্য ভেতরে নিয়ে গিয়ে দেখাতে পারছি না, নাইলে তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাতাম। তাও তালা দেখি দিয়া না খোলা। ও ভেতরে গেট খোলাই আছে, তোমাদেরকে দাঁড়াও ভেতরে গিয়ে শিব ঠাকুরের লিঙ্গটা দেখাচ্ছি, কত সুন্দর দেখো। গেট এখন খুলে দিয়েছে, আর দেখো তোমাদেরকে ভিতরে গিয়ে মন্দিরের শিবলিঙ্গটা দেখাচ্ছি, কত সুন্দর বাঁধানো একদম। বন্ধুরা, তোমরা ভোলেনাথকে তো একদম মন্দিরের ভিতর থেকে দেখালাম, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ এখন সকাল সকাল কীর্তন শুরু হয়ে গেছে, তোমরা সকলে চলে আসবে, আজকে থেকে কীর্তন শুরু। আর ভোলেনাথের এই মন্দিরটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর এটা ঠিক আলুর মাঠের একদম মোড়েই, আর বাজারের শুরুতে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা পেছন দিক থেকে দেখাচ্ছি, খুব সুন্দর মন্দিরটা, ঠিক আছে। আর এখানে তো প্রত্যেক দিন সোমবারে, আর প্রত্যেক দিনই এমনি পুজো হয়, আর সোমবারে আরও ব্রাহ্মণরা এসে পুজো হয়। আর আপনারা এখানে এসে প্রত্যেক সময় জল ঢালতে পারবেন, কোনো মানা বিধি কিচ্ছু নেই, ঠিক আছে। খুব সুন্দর। আর ভোলেনাথের কাছে তো কোনো বার বলে কথা নয়, প্রত্যেক দিনই আপনারা এসে পুজো দিতে পারেন। আর কীর্তন শুনতেই পাচ্ছেন চালু হয়ে গেছে, আজকের থেকে একদম শুরু, 3 দিন ব্যাপী চলবে। হ্যাঁ, তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর পরবর্তী ভিডিও আপনারা কোথায় দেখতে চান, তো সেটা আমাদের ভিডিওতে কমেন্ট করে দেখাতে পারেন। আর এই চ্যানেলের মাধ্যমে আপনারা সমস্ত ভিডিও দেখতে পারবেন, কীর্তনের লাইভ দেখতে পারবেন, ঠিক আছে। তো আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফেসবুক পেজে। তো দেখা হবে পরবর্তী আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।